ঘাটাইলের ১৪টি ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে টাঙ্গাইল ৩ আসন। এখানে বনভূমি, বাজার ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, নদী, কর্মসংস্থান সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান সমস্যা রয়েছে। এখন পর্যন্ত গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প কারখানা। এলাকার এত সব সংকট নিরসনে নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন জাতীয় নির্বাচনের প্রার্থীরা। এ আসনের বিএনপি মনোনীত অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির, জামায়াতের প্রার্থী হোসনি মোবারক বাবুল এলাকায় জোর প্রচার চালাচ্ছেন। অবকাঠামোগত যে উন্নয়ন, রাস্তাঘাটের যে উন্নয়ন, এটা প্রচণ্ড জরুরি এবং সেই কাজটা অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। আমাদের যে প্রাকৃতিক সম্পদ, এই বন সংরক্ষণ করে এর পাশাপাশি আমাদের যে কৃষিপণ্য, এই কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা যদি এখানে করা যায়, তাহলে আমাদের কৃষকরা রাজ্য মূল্য পাবে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ আমরা করতে চাই ইনশাআল্লাহ। পাহাড়ি এলাকার যে অবহেলিত জনপদ, বেকার যুবক যারা আছে, এবং এখানে আমরা চাচ্ছি ব্যবসায়ী তারা যেন ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে পারে। প্রার্থী ঘোষণা করেছে এনসিপি ও বিভিন্ন ইসলামী দল, তবে মাঠের প্রচারে এখনো দেখা যায়নি তাদের। এদিকে ভোটাররা এবার শুধু শুধু আশ্বাসে নয়, সত্যিকারে উন্নয়ন করবেন এমন প্রার্থী বেছে নিতে চান। শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন বা মাদক নির্মূল করার জন্য ভালো পদক্ষেপ নিতে পারবে। কাটালে আমরা এরকম প্রার্থী চাচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ বিদ্যালয় নেই, শিক্ষার মান নেই, সেগুলো নিয়ে যেন আমাদের আগামী নির্বাচিত সরকার এবং নির্বাচিত প্রার্থী কাজ করে। যার দ্বারা এই এলাকা উন্নয়ন হবে, আমরা তাকেই চাই। এমন একজন জনপ্রতিনিধি চাই যার মাধ্যমে স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট সমস্ত কিছুর উন্নয়ন হবে। আমরা সৎ এবং যোগ্য লোককে ভোট দিব। জনগণ কাজ করবে, তাকে ভোট দেব। টাঙ্গাইল ৩ আসনে মোট ভোটার ৩,৭২,৯৩২ জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।